ঝিনাইদহের 250 শয্যার সদর হাসপাতালে লিফট বন্ধ প্রায় 2 মাস ধরে। এতে 8 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠাতে হচ্ছে মুমূর্ষু রোগীদের, যাতে ভোগান্তি চরমে উঠেছে রোগী ও স্বজনদের। যদিও আইসিইউর কাজ চলায় লিফট বন্ধ রাখার কথা জানান জেলা সিভিল সার্জন। ঝিনাইদহ থেকে শিপ্লুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। লিফট বন্ধ থাকার কারণে ঝিনাইদহ সদর হাসপাতালে এভাবে সিঁড়ি দিয়ে 8 তলা পর্যন্ত উঠতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। প্রায় 20 লাখ মানুষের সেবা দেওয়ার একমাত্র এ সরকারি হাসপাতালটিতে প্রায় 2.5 বছর আগে 2টি লিফট স্থাপন করে গণপূর্ত বিভাগ। ঘন ঘন যান্ত্রিক ত্রুটি নিয়ে চলছিল লিফট দুটি। তবে চলতি বছরের জানুয়ারি মাসে হাসপাতালের 9ম তলার কাজ শুরু হওয়ায় লিফট দুটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে হাসপাতালের রোগীদের পাশাপাশি স্টাফদের কষ্টের শেষ নেই। আমি কোলে করে একটা বৃদ্ধ মহিলা 60 কেজি ওজন, তারা নিয়ে আমার কিন্তু 6 তলায় উঠতে হয়েছে। তো এটা আসলে প্রত্যেকটা মানুষই ফেস করতেছে এরকম অসুবিধা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কোন সরকারি হাসপাতালে লিফটের কোনো কাজ কাম নেই, এইভাবে লোক রোগী নিয়ে যাবে কিভাবে? রোগীর স্বজনরা জানায় বৃদ্ধ অপারেশনে রোগী ও বেশি অসুস্থদের 8 তলা পর্যন্ত উঠাতে হিমশিম খেতে হয় তাদের। জেলার লোক এই জায়গায় চিকিৎসা গ্রহণ করে, আর এই 2টা লিফট আজ প্রায় বছর হইতে চললো, এগুলো বন্ধ। এই যে সাধারণ মানুষ রোগী এই দুর্দশায় চোখে পড়ে না। অনেক অসুস্থ রোগী আছে, ওঠানামা করতে পারছে না, হাসপাতালে লিফট আসলে নষ্ট তো হচ্ছে। অনেক সিজার করা রোগী নামতে উঠতে খুবই কষ্ট হচ্ছে। যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, এটা সরকারের এদিকে দৃষ্টি দিয়ে আমার মনে হয় উচিত হবে। এদিকে 9ম তলায় আইসিইউর কাজ চলায় লিফট বন্ধ রাখা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। 9 তলায় আইসিইউ হচ্ছে, তো ওই লিফটের যে মেশিন ওটা শিফট করে 9 তলায় 7 তলায় হয়েছে। এরপর আবার এই লিফটের জন্য মেশিনারি আবার যে উপরে উঠাবে, ওটার জন্য তো একটু সময় লাগতেছে, ওই জন্য ওই সবার কষ্ট হচ্ছে। চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত লিফট দুইটি চালুর ব্যবস্থা নেওয়ার দাবি সবার। নাদিরা সুলতানা, RTV।